অনেক তো হলো ইলিশ মাছের পাতুরি খাওয়া। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকের ভিডিওটা দেখে যাও। আজকে কিন্তু বাড়িতে মা বানিয়েছিল কাতলা মাছের পাতুরি, আর যেটা খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। ঘরে থাকা কিছু বেসিক জিনিস দিয়েই কিন্তু এইটা তোমরা একদম সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো তার জন্য কী কী লাগবে একবার দেখে নিই। প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না একদম। মাছগুলোকে উল্টে পাল্টে একদম হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। বারবার বলছি, একদম কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজা যাবে না। দেখো এখানে মার কিন্তু সব মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। এবার বেসিক কিছু মশলা বানিয়ে নিতে হবে। তো সেটা কি কি চলো বলি। একটা মিক্সির জারের মধ্যে কিছুটা সাদা সর্ষে, পোস্ত, 6 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করতেই পারো, যে বেশি খাওয়ার একটু বেশি লঙ্কা দেবে, আর যে একটু কম খাও তো লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো। তারপর যে ভাজা মাছটা ছিল ওই মাছটার মধ্যে কিন্তু ওই যে মশলার পেস্টটা আমরা করে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা, কিছুটা কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে যেভাবে পাতুরিগুলোকে গড়ে সেইভাবেই পাতুরিগুলোকে গড়ে নিয়ে একটা চাটুর মধ্যে কিছুটা তেল দিয়ে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে একবার আমাকে জানিও তো যে তোমাদের কীরকম লাগলো এই কাতলা পাতুরিটা। তো ব্যাস, আমাদের কিন্তু কাতলা মাছের পাতুরিটা একদম রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।